আসসালামু আলাইকুম। আজকে একটি শপিং ব্লগ নিয়ে আসলাম। তো শপিং এর ব্যাগগুলো খোলার এক্সাইটমেন্ট আমার যত না ওর থেকে বেশি আমার বেবিটার। তো সব দেখতেছে যে আমি ওর জন্য কি নিয়ে আসছি। আমি যেটাই নেই সরাসরি বা অনলাইনে আমার বাচ্চাগুলো ওই প্রোডাক্টটা আমি যতক্ষণ না খুলবো তো ওরা আমার থেকে বেশি এক্সাইটমেন্ট হয়ে যায়। তো যাই হোক, এগুলি আমি একটু মঙ্গলী মেলা থেকে কয়েকটা জিনিস কিনে নিয়ে আসছি। মেয়েকে নিয়ে কয়েকদিন হাসপাতালে দৌড়াদৌড়ি করেছি, তবে একদিন আবার এই মেলাতেও যাওয়া হয়েছে। আসলে মেলাতে কি প্রাইসটা একটু কমে পাওয়া যায়, কিন্তু আসলে মেলাতে হাজবেন্ড যাওয়াটা পছন্দ করে না, তাই আমি এবার না বলেই মেলায় গিয়েছি। বলিনি যে মেলায় গিয়েছি, তো শুনলে রাগ করবে। তো মেয়ের জন্য বাসায় পড়ার জন্য ওইটা স্কুলও নিয়েছি। ওইখানে মেলাতে আর কি একটু দামাদামি করলে কমে পাওয়া যায়। মার্কেটে তো আর অত কমে পাওয়া যায় না। আর এই টপসগুলো নিয়েছি মেয়ে যাতে বাসায় পড়তে পারে, এই কারণে দুটো নিয়েছি। আমি শপিং করলে আমার মেয়ের জন্য নিতেই হবে, নাহলে মেয়ে দেখা যায় একটু রাগ করে। তো মেয়ের আবার পিঙ্ক কালার খুবই পছন্দ, তো যাই নিই না কেন পিঙ্ক তো নিতেই হবে। আর মেলা থেকে এই চামিচগুলো নিয়ে আসছি, কিন্তু চামিচগুলো দামাদামি করতে পারিনি কারণ ফিক্সড প্রাইস ছিল, তো তাই কমই নিয়ে আসছি, বেশি আনতে পারিনি। মেলাতে প্রচুর প্রোডাক্ট আছে, কিন্তু সব জায়গায় দামাদামি করা যায় না। আবার দেখা যায় কিছু জায়গায় ফিক্সড প্রাইসও বলে, তবে সন্ধ্যার পরে মেলাতে গেলে একটু প্রাইসগুলো একটু লো করে, কিন্তু তখন তো রাতে ভিড়টাও বেড়ে যায়, তো আমাদের একটু জেলে সমস্যা হয়। আবার মেলায় তো মোবাইল টোবাইল একটু সাবধানে রাখতে হয়, কারণ ওইখানে আবার একটু মেলার ভিড়ের কারণে দেখা যায় শপিং করতে গিয়ে মোবাইল বা টাকা পয়সা হারানোর একটা থাকে। তো এই হিজাবটা আমার জন্য নিয়েছি, মাল্টি কালারের হিজাব। চামচটা অনেকদিন যাবতই নিতে চেয়েছিলাম, তো এইবারে নিলাম। কয়েকদিন ধরে নিতে চেয়েছি কিন্তু নিতেই পারিনি। আর নিজের জন্য এই যে প্রোডাক্টগুলো নিয়েছি, কানের দুল, চুড়ি মেয়ের জন্য কিনেছি, আমার জন্য কিনেছি। তবে আমার মনে হয় চুড়িগুলো একটু কম প্রাইস ছিল। দামাদামি করলে দেখা যায় একটু কমে পাওয়া যায়, আবার অনেক সময় অনেক জায়গায় দাম বেশিও নিয়ে নেয়। তো মেয়েকে নিয়ে গিয়েছি দেখে সব কিছু আমি লাভ করতে পারিনি কেনাকাটাতে। দু একটা দেখা গেছে একটু বেশি প্রাইস দিয়েছে, যে মেয়ে এই মেকআপটা নিয়েছে, ওর মেকআপ লাগবে জন্মদিন উপলক্ষে, বাসায় আছে, ওরও মেকআপ আছে, আমারও আছে, তারপর ওর কিনতে হবে। এই চুড়িগুলো নিয়েছি, আমার কি হাতটা একটু বড়, তো সাইজটা পাওয়া যায় না। তো যাই হোক, যে যে ডিজাইনই পাওয়া যায় আমি নিয়ে নিই যখনই যাই কোথাও, কারণ আমার চুড়ির সাইজটা একটু বড়, মানে হাতটা একটু শক্ত, তো দেখা যায় সব জায়গায় আমার সাইজ পাওয়া যায় না, মার্কেটেও এরকম একটা অবস্থা। ব্রোচ নিয়েছি, একটা ব্রেসলেট নিয়েছি, এটা মেয়ের জন্য, দুটো চুড়ি নিয়েছি, আর এই ব্যান্ডটা মেয়ের জন্য নিয়েছি। মা মেয়ে মিলেই শপিংয়ে গিয়েছিলাম, আমার হাজব্যান্ডকে বলিনি যে মেলায় গিয়েছি, জানি মার্কেট থেকে নিয়েছি। আর এই চুড়ি দুটো একটু প্রাইস বেশি নিয়েছে, এটা ফিক্সড প্রাইসই বলেছে, প্রাইস কোনোভাবেই কমাবে না। তো যাই হোক, তারপরও পছন্দ হয়েছে, আবার আমার সাইজও পেয়েছি, তাই নিয়ে নিয়েছি। আর এই পাপোশগুলো নিয়েছি, পাপোশ 3টা এনেছি। পাপোশ আসলে মেলা থেকে টেনে আনতে একটু কষ্টকর, তারপরও নিয়েছি। আর এই ওয়ালমেটগুলো নিয়েছি, আল্লাহু আর ইয়াসিন সূরা, আল্লাহর 99টা নাম। তো আমি নিতে চাইনি, কারণ এগুলি নিয়ে আসাটা একটু কষ্টকর, কিন্তু ভাইয়া বলতেছে নিয়ে যান, আমাদের সময় শেষ। তো অনেক কমে প্রাইজে আমাকে দিয়ে দিয়েছে। আর এই ঘড়িটা ছেলের জন্য এনেছি, উম, ঘড়ির প্রাইসটাও কম ছিল। আর এই ড্রেসটা টেলার্স থেকে বানানো হয়েছে,
তো এইমাত্র এই ড্রেসটা দিয়ে গিয়েছে, তো ভিডিও করতেছিলাম, তো ভাবলাম যে ড্রেসটাও দেখাই। তো মেয়ের জন্য একটা লেহেঙ্গা ডিজাইন করে বানিয়েছি, কিন্তু যে মেয়েটাকে দিয়ে বানিয়েছি, তো ও মেয়েটা টেলার্সের মেয়ে, মানে ও একটু টাইট করে ফেলেছে। তো এই কারণে আমার মেয়েটা একটু কান্না করলো, আর আমার জন্য এই ড্রেসটা বানিয়ে নিয়ে আসছে। আর এই যে মেয়ের জন্য ব্যান্ডগুলো নিয়েছি, মানে যখন যেখানেই যাই না কেন, মানে ওর জন্য এই ব্যান্ড ট্যান্ড কিনতেই হয়। আর এই জুতাটাও মেয়ের জন্য কিনেছি, মানে কাছাকাছি কোথাও যাওয়ার জন্য জুতাটা নিয়েছি। মানে ও জুতা নিলে দেখা যায় পরতেই পারে না, এরকম একটা অবস্থা। আর সন্ধ্যায় একটু ডিম পিঠা করছি। ডিম পিঠাটা হচ্ছে সবজি দিয়ে পাকোড়ার মতো। এই পিঠাটা আমার খুবই পছন্দ, তো মাঝে মধ্যে বানাই। আসলে গ্যাস্ট্রিকের কারণে খাওয়াও সম্ভব না, তারপরও বানাতে হয়। মানে মুখের মজা তো ছাড়তে পারি না, এটাই হচ্ছে কথা। এই কারণে মোটা হয়ে যাচ্ছি। তো এই যে কয়েকটা ভেজে নিয়েছি, আর এর সাথে একটু আদা চা খাবো। কয়েকদিন ধরে ঠান্ডা লেগেছে প্রচুর, তো একটু আদা চা করে নিয়েছি। এই পিঠাটা আমার ছেলে আগে খেত, কিন্তু এখন ও গ্যাস্ট্রিকের কারণে খায় না। মেয়েটাও খেতে চায় না, এই সবজি গাজর এগুলি দিলে মানে ওই খেতেই চায় না। তো আমি খাবো। আর বাসায় আমার ননাস আসে, ওনাকে দিব। তো এই দুইজনের জন্যই বানিয়েছি, বেশি আর বানালাম না, রেখে দিলাম। তো একটু বিট লবণ দিচ্ছি, আর আমি একটু পাঁচফোড়ন মশলা দেই পিঠাতে, তো খেতে মানে ফ্লেভার হয় এই পিঠাটা। মানে সবজি, কাঁচামরিচ, পেঁয়াজ আর চালের গুঁড়ো, আটা এসব দিয়া এই পিঠাটা আমি তৈরি করি। তো কেউ আসলে ভালোই লাগে। আর মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম, তো আসার সময় যে বেকারি থেকে খাবার নিয়ে আসছি, মানে মেয়ে হাসপাতাল গেলেই বলে একটা কেক কিনে নাও, কেক কিনে নাও। এখন কেক তো নিয়ে আসাটা একটু পসিবল না, কারণ মেয়েকে রিস্কায় ধরতে হয়, আবার ওষুধপত্র ফাইল এগুলো নিতে হয়। তো আমি বললাম যে কেক নেওয়ার দরকার নেই, মানে পেস্ট্রি এসব আলাদা রোল টোল নিয়ে যাই, যেগুলো রেখে খাওয়া যাবে, আর কেক নিয়ে যাই। তো মেয়ে তো মানে রাগ, যে ওর মানে ওই হাসপাতালের ওইখানেই যত দোকান আমাদের পুরান ঢাকায়, তো ওইখান থেকে ওর এই কেক কিনেও লাগবে। মানে ওর কথা হচ্ছে ওইখানে কেকের দোকান দেখলেই মানে ওর কেক খেতে হবে, কি কেক নিয়েই চলো বাসায় একটা কেক নিয়ে চলো। মানে ওর কেকটা আনে, কিন্তু ওরকম খায় না। তো যাই হোক, কয়েকদিন পর তো জন্মদিন ছিল, তাই এই কারণে আর কেক আনিনি। আর ছেলের জন্য একটু ভাজা পোড়া নিয়েছি। মানে হাসপাতাল যাই কি মার্কেট যাই, যেখানেই যাই, মানে ওদের একটাই কথা যে কিছু নিয়ে আসো নাই। মানে বাসায় তো খাবার থাকলেও দেখা যায় ওদের বাহিরের খাবারই খেতে হবে। আর এই চিজ নিয়ে আসছিলাম, চিজটা হচ্ছে ওই যে পিজা টিজা করার জন্য একটু নিয়ে আসলাম। অনেক সময় ঘরে থাকে না, যখন করতে চাই। আর এই পাকোড়া রোল এগুলি আমার ছেলের জন্য নিয়ে আসছি, ছেলে আর আমি খাবো। আমার হাজবেন্ড তো এগুলি খেতেও পারে না, ওর এই সমস্যা কি গ্যাস্ট্রিক। আর এই যে ওষুধগুলো আমার মেয়ের জন্য দিয়েছে, মেয়েটা হঠাৎ করে ঠান্ডা লেগেছে, মেয়েটাকে নিয়ে দৌড়াদৌড়ি করলাম। এখন ছেলেটা অসুস্থ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।